হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মুনি ঝুটন। আজকে আপনাদেরকে আমি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করার আগে বা শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করার পূর্বে কী কী বিষয়গুলো আপনি চেক করে নেবেন। আমরা একসময় আসলে শেয়ার মার্কেটে প্রচুর মানুষ একসময় ঝুঁকেছিল। সেটি লাস্ট যদি বলি 2009-10 সালে এসে একটি শেয়ার মার্কেটে বিশাল একটি ধাক্কা খেয়েছে। এরপরে আসলেই ইয়াং পিপল বা মানুষ আসলে শেয়ার মার্কেট থেকে নিজেকে অনেক ক্ষেত্রে গুটিয়ে নিয়েছে। কিন্তু না, বর্তমানেও কিন্তু অনেকেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে কিন্তু অর্থনৈতিকভাবে সুবিধা হচ্ছে এবং অনেকেই ইনভেস্টমেন্ট করছে। আপনাকে একটি শেয়ার মার্কেটে যখন আপনি কোনো কোম্পানির শেয়ার পারচেজ করার আগে যে বিষয়গুলো আপনি দেখে নেবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বলব। আপনাকে সেই কোম্পানির অডিট রিপোর্টটি আপনি চেক করবেন। লাস্ট 3 ইয়ার্সের অডিট রিপোর্ট কীরকম, সে কি ব্যবসা কীরকম করে, প্রফিট কীরকম করেছে, তার ব্যবসার প্রফিটের ট্রেন্ডটা কীরকম, সেটি কি আপ ট্রেন্ড আছে নাকি ডাউন ট্রেন্ড, সেই বিষয়টা ভালো করে দেখবেন। সেই যে কোম্পানির আপনি অডিট শেয়ার কিনতেছেন, সেটি কী ধরনের কোম্পানির মাধ্যমে, অডিট ফার্মের মাধ্যমে অডিট কাজ সম্পর্কে এই বিষয়টি আপনি দেখবেন। সেকেন্ড আপনি যে বিষয় দেখবেন, আপনি যে কোম্পানির শেয়ার পারচেজ করেন তারা কি নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে কিনা, তারা এই বিষয়টি আপনি দেখে নেবেন। তারপরে আপনি দেখবেন আপনার যে কোম্পানির আপনি শেয়ার পারচেজ করতেছেন, সেই কোম্পানির শেয়ারের প্রাইস কি খুব বেশি আপ ডাউন করে কিনা, প্রতিনিয়ত আপ ডাউন করে কিনা, সেই বিষয়গুলো আপনি দেখবেন। তাহলে আপনার শেয়ার পারচেজ করার আগে আপনার জন্য ডিসিশন নেওয়া অনেক ইজি হবে। অন্যদিকে আপনি আরেকটা বিষয় রাখবেন যে কোম্পানি আপনি শেয়ার পারচেজ করছেন সেটি আসলে কতটুকু রিনাউন্ড, সেই কোম্পানিটি রিনাউন্ড কিনা, তার মার্কেটে প্রোডাক্ট কি সেল করতেছে, সে কী সার্ভিস দিচ্ছে। আপনার অনেক সময় দেখা যাবে যে খুব মানে আননোন একটি কোম্পানি, মার্কেটে তাদের কোনো এক্সিস্টেন্সই না, তাদের ওরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস নাই, কিন্তু আপনি দেখবেন যে সেই শেয়ারের প্রাইস হু হু করে মার্কেট বাড়ছে। আপনি সেই ধরনের কোম্পানিতে কখনোই আপনি ইনভেস্টমেন্ট করবেন না। তাই আপনার অনেক কষ্টার্জিত অর্থ আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে এই বিষয়গুলো যদি ভালো করে দেখে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি লস হওয়ার সম্ভাবনা যেরকম, আপনি ভালো প্রফিট করার সুযোগ থাকবে। আপনি এই বিষয়গুলো আপনি চিন্তা করে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ভিডিও আরও বেটার কিছু আপনাদের প্রয়োজনে, আপনারা যাদের আপনাদের লাইফটাকে আপনার ইনভেস্টমেন্টে বা ব্যাংকিং বা এই চ্যানেলের জন্য আপনাদের যে সহায়ক হয়, আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আমার পেজে লাইক ফলো দিয়ে রাখেন। আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মুনি ঝুটন। আজকে একটি ভিন্ন একটা বিষয় নিয়ে আসছি। আমরা এতদিন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্ট, বিভিন্ন ব্যাংকিং বিষয় নিয়ে কথা বলেছি। আজকে একটি আ যদি বলি আন্তর্জাতিক প্রোডাক্ট নিয়ে কথা বলব। সেটি হলো আপনার ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা। আমরা বর্তমানে যারা অনলাইনে অনেক অ্যাক্টিভ, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, তারা এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। এই ক্রিপ্টোকারেন্সি কি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা বা বাংলাদেশ ব্যাংক কি এটিকে অ্যাকসেপ্ট করে? নো। এটি বাংলাদেশের জন্য নিষিদ্ধ একটি মুদ্রা। আপনারা এই ক্রিপ্টোকারেন্সি যেরকম বিটকয়েন, ইথেরিয়াম একটি খুবই প্রচলিত ডিজিটাল মুদ্রা। বাংলাদেশের যেহেতু এটি আমাদের বাংলাদেশের ব্যাংক বা ব্যাংক ব্যবস্থা এটিকে আপনারা অ্যাকসেপ্ট করে না। দ্যাটস হোয়াই আপনারা এই ধরনের ডিজিটাল কোনো ট্রানজ্যাকশান থেকে, ডিজিটাল মুদ্রা ব্যবহার থেকে বিরত থাকবেন। অন্যথায় আপনি কী করতে পারেন, আপনি কিন্তু একটি যারা এই যারা আপনার দুর্নীতি করে অথবা যারা আপনাকে বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে, তারা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের অফার প্রদান করবে। তাই আপনার এই ধরনের ক্রিপ্টোকারেন্সি সাথে কখনোই বাংলাদেশ ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকিং কার্যক্রম যেহেতু আপনাকে এটি অ্যাকসেপ্ট করে না, আপনি এই ধরনের কোনো ধরনের ট্রানজ্যাকশনে আপনি যাবেন না। আপনার ডলার বা আপনার টাকাটি অবশ্যই কী রাখবেন, আপনার নিরাপদ থাকবে। আমি আপনাদেরকে বলব এই ক্রিপ্টোকারেন্সি থেকে আপনারা দূরে থাকবেন। এই ধরনের কোনো ট্রানজ্যাকশন আপনারা করবেন না। তাহলে আপনি ঝামেলায় পড়তে পারেন। আপনার জীবনটি দুর্বিষহ হয়ে যেতে পারে। আপনার অর্থনৈতিক যে সচ্ছলতা আছে সেটি আপনার ডাউনগ্রেডে চলে যেতে পারে। তাই আপনি এই ধরনের ট্রানজ্যাকশন থেকে বিরত থাকবেন। আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আমি এই ধরনের কোনো বিষয় যদি আসে আপনাদেরকে সামনে নিয়ে আসবো। আমার পেজে লাইক ফলো দিয়ে আপনারা আমার সাথে থাকেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।